পিনাকি ইলিয়াস যে মুক্তিযোদ্ধার বিপক্ষে যে কথা বলেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য, আপনার যারা আপনার পাকিস্তানি দালাল, যারা পাকিস্তানি দোষক, তারা আপনার এই স্বাধীনতার বিরুদ্ধে সবসময় কথা বলতো। কিন্তু আমি এর আগেও সাক্ষাৎকার দিছি এই ৭১কে নিয়ে। আপনার ইলিয়াসের এই বক্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই ইলিয়াস আপনার, আমার মনে হয় যে ডিএনএ টেস্ট করা রিপোর্ট করান আপনার পাকিস্তানি, ও পাকিস্তানে আপনার আমার ভবিষ্যতে উঠে পাকিস্তানি মিলিটারিতে আছে। এই কারণে এখনো মানে ওর বিরুদ্ধে যে কোনো পাকিস্তানি পাকিস্তানি ভাব নাইলে আপনার ১৯৭১ সালে আপনার এই দেশ আপনার ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে আপনার ৩০ লক্ষ শহীদকে আপনি ও কষ্ট দিলেন, এবং এখন বর্তমানে আমার থেকে বিচ্ছু দিয়ে এই বাঙালির ও কষ্ট দিয়ে ও স্বাধীনতার বিপক্ষে কথা বলে। ওর এত বড় সাহস ও কুলঙ্গন না হইলে জীবনে ও আপনার এই ৭১ নিয়েও করতে পারে না। এই বাংলাদেশ আপনার স্বাধীন একবারই হয়েছে, এটা হলো ৭১-এ। আমরা ৭১ দেখি নাই, কিন্তু আমরা ইতিহাস শুনছি। আপনার ৭১টা আপনার কত ভয়ানক ছিল, কত কষ্ট। আপনার একটা ভাই যদি সুন্দরী বোন থাকতো ৭১-এ, তার বোনদের লুকানোর জন্য কত কষ্ট করিয়া ওই মিলিটারির হাত থেকে তারপর আপনার যাইয়া বোনের ইজ্জত রক্ষা করছে। কিন্তু তারপরও ধরে নিয়া আপনার ওই তখনকার আপনার যে আপনার পাকিস্তানি দালালেরা তখন আপনার খবর দিতে কোন বাসায় আপনার সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েদের নিয়ে আপনার ক্যাম্পে ধর্ষণ করতো। ওই সময় কালেই আপনার ইলিয়াসের মাকেও নিয়ে ওই ক্যাম্পে ধর্ষণ করছে। তখনকার ওই ইলিয়াস জন্মগ্রহণ করছে। এই কারণে ইলিয়াস পাকিস্তানের পক্ষই কথা বলে। ৭১-এর বিপক্ষে যে কথা বলে ও পাকিস্তানি দালাল। ৭১-কে নিয়ে আপনার কোন দল, আপনার বাংলাদেশের ১৮ কোটি মানুষ সব ৭১-এর পক্ষে। আপনার যে রাজনীতি করেন, আপনার বিএনপি করতে পারেন, আপনার আওয়ামী লীগ করতে পারেন, আপনার জাতীয় পার্টি করতে পারেন, যে দল করেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কেন ৭১-এর পরে স্বাধীন হয়ে গেছে এই দেশ, আপনার স্বাধীনতা আপনার কথা বলতে পারবেন। কিন্তু আপনার এখন বর্তমানে ৭১-কে নিয়ে কথা বললে আপনার রাস্তায় মব সৃষ্টি হয়। আপনার বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে রাস্তায় মব সৃষ্টি হয়। আপনার কেমন স্বাধীন? আমি কি আসলে স্বাধীন বাংলাদেশে আছি? হ্যাঁ, আমার মনে হয় আমি আবার পূর্ব পাকিস্তানে ফিরে গেছি এই ৫০ বছর পরে। কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। আমাকে প্রত্যেকের আমরা স্বাধীনতা আছে। আমি যে দলই করি, আমি অন্য দলকে হাবুন্য করে কথা বলতে পারি না, তারও ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমরা জিয়াউর রহমানের অবদান ভোলার মতন না। সে স্বাধীনতার একজন বীর সৈনিক। আপনার বঙ্গবন্ধুর কথা ভোলা যাবে না, কাদের সিদ্দিকীর কথা ভোলা যাবে না। অনেক অসংখ্য লোক আছে যারা জীবনের বিনিময়ে আপনার অস্ত্র নিয়ে তারপরে এই বাংলাদেশকে আপনার স্বাধীন করে। আসলে আমরা কিসের জন্য এখন কোন লোভে পড়ছি? কেন ৭১-কে নিয়ে প্রশ্ন করি? আজকে বাদে কালকে বাদে পরশুদিন ১৬ই ডিসেম্বর, কোনো আমেজ নাই, কোনো মানুষের মনে ভর্তি নাই। আপনার ১৬ই ডিসেম্বর তো আমাদের আনন্দের দিন, আমরা বিজয় উল্লাস করবো, এই বাংলাদেশ পাইছি। ১৯৭০ সালে আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, ৭১ সালে আমরা এই ১৬ই ডিসেম্বরে আমরা লাল সবুজের পতাকা পাইছি।